গুমের কারণ না জানলেও ৯৪ দিন বন্দী ছিলেন অন্ধকার কুঠুরি আয়নাঘরে। নির্মম নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফিরলেও এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি প্রকৌশলী আতাউর রহমান মণ্ডল। বিদেশে পড়াশোনা করে প্রকৌশলী আতাউর রহমান সময় সংবাদের ক্যামেরায় তুলে ধরেছেন বন্দী জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা। ভারত থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া শেষ করে দেশে ফিরে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন আতাউর রহমান মণ্ডল। পারদর্শী হওয়ায় মাঝে মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন প্রযুক্তি প্রকল্পেও করেন কনসালটেন্সি। ২০১৯ সালের ২রা মে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়া হয় তাকে। মাস্ক পরে দিল, একটা ব্ল্যাক হুড যেগুলো থাকে আর কি, হুড টাইপের মাস্ক গলার মধ্যে আটকাই দিল এই পর্যন্ত, মাথা পর্যন্ত দেওয়ার পর পিছনে হাত করে ফেললো, আপনার হ্যান্ডকাপ লাগাই ফেললো। হ্যান্ডকাপ লাগানোর পরে একজন রিভলভার ধরলো আমার বুকের মধ্যে, আর একজন হচ্ছে কি আমার পায়ের উপরে গিয়ে বসলো আর কি, সিটের মধ্যে লম্বা করে শোয়াই দিছে, দিয়ে পায়ের মধ্যে বসলো। বসার পরে এরপর আমাকে বলতেছে কোনো শব্দ বলবা না, কোনো কিছু করবে না, কোনো চিল্লাচিল্লি কিছু করবে না। আতাউরকে নিয়ে যাওয়া হয় এক অন্ধকার ঘরে। সেখানে চলতে থাকে নির্মম নির্যাতন। সেখানকার নির্মমতাকে দুনিয়ার নরক হিসেবে আখ্যা দেন এই প্রকৌশলী। জানান, খাওয়া আর গোসলের কোনো ব্যবস্থা ছিল না বন্দিশালায়। পুরো লোম একদম দাঁড়াই গেছে আমার, একদম রুমের ভিতরে ঢুকে দেখলাম কি রুমের মধ্যে ওয়ালের মধ্যে সফ সফ করে রক্ত লাগানো। এর আগে নিশ্চয়ই যাকে রেখেছিল তাকে হয়তো বড় টর্চারিং করছে, বা তার টর্চার করার পর তার যে ব্লাডগুলো সেই ওয়ালের মধ্যে হয়তো বা লেগে গেছে। একসময় আমাকে বলতেছে যে ও যদি কোনো কিছু স্বীকার না করে তাহলে এক কাজ করো, ওকে ওর যৌনাঙ্গের মধ্যে দাও, মানে ওর গোপনাঙ্গের মধ্যে তোমরা ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা করো। গুনগুনানো শব্দ, মানে কান্নাকাটি শব্দ, অনেক জোরে জোরে করে করতো সেগুলো। আশেপাশের রুম থেকে সবাই এরকম করে